নয়, দাদা মনীষ রঞ্জনের খুনি জঙ্গিদের সম্পূর্ণ নির্মূল চাই, বললেন ভাই রাহুল রঞ্জন মিশ্রা। উল্লেখ্য, কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগের আধিকারিক মনীষ রঞ্জন মিশ্রা জঙ্গি হানায় নিহত হওয়ার পর তার মরদেহ নিয়ে আসা হয় পৈতৃক বাড়ি পুরুলিয়ার ঝালদায়। শোকস্তব্ধ পরিবারে কেউ অজ্ঞান হয়ে যাচ্ছে, তো কেউ বাকুস্তব্ধ হয়ে ঘরের এক কোণে একা নীরবে বসে রয়েছে। এরই মাঝে মনীষের ভাই রাহুল রঞ্জন মিশ্রা বলেন, সরকারি আশ্বাস ছাড়া কিচ্ছু মেলে না, আমরা চাই খুনি জঙ্গিদের সমূলে ধ্বংস হোক। এদিন মৃতদেহ নিয়ে শহীদ মিছিল হয় ঝালদা শহরে। সেই শহীদ মিছিলে অংশগ্রহণ করে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, বিজেপির জেলা সভাপতি শঙ্কর মাহাতো, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পুরুলিয়া জেলা সভাধিপতি নিবেদিতা মাহাতো, জেলা সহ সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়, জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া, বাগমুন্ডির বিধায়ক সুশান্ত মাহাতো, ঝালদা পৌরসভার পৌরপ্রধান সুরেশ আগরওয়াল সহ অন্যান্য জেলা প্রশাসনের আধিকারিকগণ। যদিও এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার দাবি করেন, কাউকে ছাড়া হবে না, শুধু সময়ের অপেক্ষা। একবারে শান্তি হয় না। হ্যালো, हाँ बोलूँ। अचानक भैया लोग घूमने गए थे, वहाँ पे हम लोग भी जा रहे थे। फ़ोन पे खबर मिला कि भाभी का फ़ोन आया था कि भैया को मार दिए। हम लोग इतने सुने, उसका फिर फ़ोन कट गया था। फिर हम लोग बहुत ट्राई किए पता लगाने का। 2 घंटे बाद पता चला कि भैया मतलब हॉस्पिटल में फ़ोन लगाया, वहाँ पे अनंतनाग में। तो उसमें लिस्ट में नाम पूछे तो इंजर्ड में बताया कि इंजर्ड में नहीं है। तो हम लोग बोले कि डेट वाले में देखे, तो फिर पहले तो बोला नहीं है, फिर कुछ देर बाद बोला हाँ है। कौन मारा? कौन था उन लोग? आतंकवादी थे वहाँ पे। क्या आदमी था उन लोग? ये तो बताएंगे, वो एजेंसी वो लोग बताएंगे। क्या चाहते हैं आप लोग? क्या चाहिए? भैया तो चला गया। पूरे मतलब आतंक का खात्मा चाहते हैं पूरी तरह से। हर बार ऐसा घटना होता है, आश्वासन मिलता है, और बस आतंकवाद का खात्मा चाहते हैं पूरी तरह से। क्या नाम है आपका? हम मनीष रंजन के भाई हैं, राहुल रंजन। शोक के साथ आक्रोशित भी है। आज मैं पुरुलिया में हूँ, कल से हूँ पुरुलिया में। हमारे मनीष रंजन जी, पुरुलिया के होनहार जो युवा थे, उनके परिवार के सामने, उनके पत्नी, धर्मपत्नी जी के सामने उनको गोली मार दी गई। उनकी छोटी बच्ची भी थी। इस घटना से पूरे पुरुलिया और बंगाल ने और 2 सपूत खोए हैं, आक्रोशित है। सब मांग कर रहे हैं कि इसकी कार्रवाई होनी चाहिए। और आपके माध्यम से मैं जनता को आश्वस्त करता हूं, माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी के ऊपर भरोसा रखिए। हर कतरे खून का जो जवाब है, हर खून का कतरे का हिसाब होगा। और जो लोग इसके साथ जुड़े हुए रहे, वो आतंकवादी हो या आतंकवादी को पनाह देने वाला कोई भी व्यक्ति हो, किसी को बख्शा नहीं जाएगा, किसी को छोड़ा नहीं जाएगा। पाताल से भी ढूंढना है तो वहां से भी ढूंढ के निकालेंगे और उनको मारेंगे, एक भी नहीं बच पाएगा। আমরা বামপন্থীরা বরাবরই যে কোনো ধরনের মৌলবাদ এবং সন্ত্রাসবাদের বিরোধী। কাশ্মীরে যে ঘটনাটা ঘটলো, এটা তো ঘটার কথা ছিল না। তার মধ্যে আমাদের জেলার একজন চলে গেল। আমরা কাল রাত্রেই একটা প্রেস রিলিজ করেছি, তাতে নিন্দা করেছি, তদন্ত দাবি করেছি। ভবিষ্যতে যাতে এরকম প্রাণ না যায়, আমরা তার জন্য সরকারের কাছে দাবি করেছি। এবং আমরা যারা বামপন্থীরা, আমরা গোটা রাজ্যব্যাপী দুটো মূলত স্লোগানে আমরা রাস্তায় নামছি আজ এবং আগামীকাল। আজকে কলকাতায় নেমেছে, আগামীকাল কলকাতায় বামফ্রন্টের পক্ষ থেকে মহামিছিল হবে। আজকে পুরুলিয়াতেও ট্যাক্সি স্ট্যান্ডে হবে, বিভিন্ন জায়গায় হচ্ছে। বিষয়টা কি? আর রাজনীতি তো আমরা বামপন্থীরা করছি নাইনি। এখানে এটা তো আড়ম্বর নিয়ে দেখতে পাচ্ছেন না। ঢুকবো কি, মানুষের কাছে যাব কি, তার থেকে অন্য আমাকে আর বলে বোঝাতে হবে না। একটা সাধারণ মানুষ শ্রদ্ধা জানাবে, তারও উপায় থাকছে না যতক্ষণ না পরিচয় দিচ্ছি। তার আগে আমি একজন সাধারণ নাগরিক, আমি পুরুলিয়া জেলার মানুষ। আমি যদি বলি যে আমি যেতে চাই, একটু শ্রদ্ধা প্রদর্শন করতে চাই, আমার স্থান অনেক পরে। কেন না, তার আগে কারা যাচ্ছে, কারা এটাকে কারা ব্যবহার করতে চাইছে, কোন পক্ষে ব্যবহার করতে চাইছে।
কাজে এইসব বাদ দিয়ে আমরা চাই সন্ত্রাসবাদ নির্মূল হোক, মৌলবাদ নির্মূল হোক, সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে উপযুক্ত সরকারকে ব্যবস্থা নিতে হবে। যা ব্যবস্থা নিয়েছে তাতে এটা বোঝা যাচ্ছে সেখানে যে তাদের যে মানে ইন্টেলিজেন্স যে ব্যুরো গোয়েন্দা দপ্তর তা ফেল করলো কি করে। এখানে গোটা কাশ্মীরটাই মিলিটারাইজেশন, সেখানে ওই জায়গাটা কি করে যারা জানতে পারলো ইত্যাদি হলো। সরকারকে তো এটা দেখতে হবে। আমরা বামপন্থীরা মানুষের পাশে আছি, শুভবুদ্ধি সম্পন্ন মানুষের পাশে আছি।